হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাজ লাইফস্টাইল। আজকে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গিয়েছেন। সো দেখেন কোথায় যাই আর কি করি। এখন রাত বাজে হচ্ছে 1টার মতো, আর দেখেন দোকানের পাড়ে আমার আব্বু দেন হচ্ছে আরও আঙ্কেলরা বসে আছে। আমি সবার সামনে ক্লিক নিতে লজ্জা পাই, এই জন্য একটু লুকিয়ে লুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের দোকান ওখানে, আমার বাবা দেন হচ্ছে আমার আরও রিলেটিভসরা যারা আছে দেখাবো পরে একসাথে কে গিয়েছে। তো গাইজ দেখেন আমি এখানে একটু ঘুমিয়ে নিচ্ছিলাম, বিকজ অফ সারা রাত জেগে গাড়িতে করে যেতে হবে। আই থিঙ্ক আমার ভয়েসের একটু প্রবলেম হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো গাইজ দেখেন আমরা গাড়িতে উঠে গিয়েছে এখন, যেহেতু অন্ধকার তাই ভালো করে দেখাতে পারলাম না। তো গাইজ আমরা আজকে গিয়েছিলাম বগুড়ায়। তো ওখানে গিয়েছি আমি, তারপরে হচ্ছে ভাই, মানে কি বলবো গাইস, মেজাজটা গরম হয়ে যায়। ভয়েস দিতেছি ভিডিও করার সময় মানুষজন এত ডিস্টার্ব করে। তো গিয়েছিলাম হচ্ছে আমি, তারপরে হচ্ছে যে যার বাসায় গেলাম সে, তারপরে হচ্ছে বলবে একটু পর কার বাসায় গিয়েছিলাম, ইভেন ওই ভাইয়াটাকে। তো গাইস আমরা এখন একটা ইয়াতে নামবো, রাস্তার পাশে ধাওয়া বা হাবিলি বনে যাই বলেন। তো সেখানে নামছি আমরা, সেখানে নেমে এখন গাইস একটু খেয়ে নিয়েছিলাম, বিকজ অনেক রাত পর্যন্ত থাকতে হবে। ভাইয়ারা তারপরে হচ্ছে এই যে ভাইয়া চা, তারপরে হচ্ছে সিগারেট মিগারেট যা খায়, আমি হচ্ছে একটা লেস নিয়ে নিয়েছিলাম। তো গাইস আমরা যেতে যেতে এখানে ভোর হয়ে গেছিলো। তারপর আমি আপনাদেরকে যতটুকু পারি ততটুকুই ক্লিপ দেখানোর চেষ্টা করছিলাম। তো গাইস মাশাআল্লাহ গ্রামটা অনেক সুন্দর ছিল। তো বলছিলাম যে কে গিয়েছিলাম, আমি গিয়েছি, দেন হচ্ছে তনয় ভাইয়া, তারপর হচ্ছে আমার আব্বু, আমাদের বাড়িওয়ালা মামা, তারপর আমার দাদু, তারপর হচ্ছে আমাদের 2টা আঙ্কেল গেছিলো। এই কয়েকজন সবাই মিলে মনে হয় 10 জনের মতো হবে। ও হ্যাঁ, আমার কাকাও গেছিলো, সবাই মিলে গেছিলাম। আমি তো ভাইয়ের সাথেই বসছিলাম, ভাইয়ের সাথে গল্প করতে করতে গেছি। আগের দিন রাত্রেবেলা তো ঘুমাতেই পারিনি, তারপরের দিন রাত্রেবেলা জায়গায় ব্যাগে ঘুমে আসছি গাইস, কি বলবো। তো গাইস দেখেন এটা হচ্ছে যমুনা সেতু। ফার্স্ট টাইম আমি যমুনা সেতুর এখানে এসেছি। যমুনা সেতুটা এখন সুন্দর লাগছে না, বাট রাত্রেবেলা লাইটিং হলে অনেক সুন্দর লাগে। আমরা ফেরার সময় রাত হয়ে গেছিলো, ওই সময় ভিডিও করছি বাট বোঝা যায়নি। এই যে সবাই এখানে বসে আছে গাইস। তো গাইস কিছু মনে করবেন না, এখানে ভয়েসটা দিতে ভালো মতো দিতে পারতেছি না, এখানে মানুষ আছে। মানে গাইস কি বলবো, মানে কাজের সময় ডিস্টার্ব করলাম হচ্ছে জুতাটা দিয়ে বাইরে, এত গরম হয় আমার মাথাটা, কিছু মনে করবেন না, আমার মাথা গরম হয়ে গেলাম এরকম ভাবেই কথা বলে। তো গাইস আমরা আস্তে আস্তে দেখতে দেখতে চলে আসলাম। তো ওখানে গিয়ে কী করলাম অবশ্যই কিন্তু দেখবেন পুরো ব্লগটা। তো পদ্মা সেতু দিয়ে আমি পুরোটাই ভিডিও করছি। আই থিঙ্ক আমি খুব টায়ার্ড ছিলাম, রাস্তা দিয়ে আসছি, একদিনেই গেছি আবার একদিনেই চলে আসছি। তো গাইস এখানে সানসেট হচ্ছে, দেখেন কি সুন্দর লাগতেছে। ভাইয়া দেখে বললো যে সানসেট হচ্ছে যেহেতু ভিডিও নাও, তারপর আমি এই ভিডিওটা নিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন গাইস গ্রামের দৃশ্যগুলো কি সুন্দর লাগে, তাই না? এখানে গাড়ি থেকে ভালোভাবে বোঝা যাচ্ছিল না। দেখেন রাস্তাগুলো কি সুন্দর, ওনাদের এই দিকটাতে আবার হচ্ছে সুন্দর রাস্তা করা। ও হ্যাঁ গাইস, আসল মূল টপিকটাই বলা হলো না আপনাদেরকে, যে কেন গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম হচ্ছে ভাইয়াদের বাসায় ওই যে কথাবার্তা বলতে, বিয়ের জন্য। আই থিঙ্ক বিয়েটা কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। তো গাইস এখানে আমরা একটু ওয়াশরুমে গিয়েছিলাম। তো এখানে দেখেন গ্যারেজের মতো, এখানটাতে কি সুন্দর ডেকোরেট করা, আমার তো খুব ভালো লাগছে, এই জন্য একটা ভিডিও নিয়েছি এখান থেকে। তো এখান থেকে ওয়াশরুম থেকে আমি একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু ঘুমিয়েছিলাম একটু হালকা পাতলা। তো দেখতে দেখতে এখন বাসায় চলে যাচ্ছি, প্রায় এসে গিয়েছি। হচ্ছে ওনাদের বাড়ির রাস্তা, অনেক সুন্দর রাস্তাটা, একদম মেন রোড করা সব জায়গাটাতেই। তো গাইস এখন দেখেন ওনাদের বাজারে চলে এসেছি। মানে গাইস কি বলবো, বগুড়ায় যে একটা জিনিসে বুঝলাম যে এখানকার বাচ্চারা মানে ছেলেবেলে খুবই দুষ্টু, অল্প বয়সে সিগারেট খায়। তারপর হচ্ছে কী করছে এখানে বগুড়ার ছেলেরা
শেখ মুজিবের ছবিটাকে ভেঙে তারপরে ওখানে কালি দিয়ে লিখে দিচ্ছে খুনির বাপ, এটা সেটা এইসব লিখে দিচ্ছে। তো গাইস এখন আমি সব নিয়ে গাড়িতে বসে আছি। এটা আমার দাদু, দুই দাদু, একটা হচ্ছে আমার নিজের দাদু, আর এই যে মেয়েটা আছে না গাইস, এই মেয়েটা বারবার শুধু আমার থেকে কীভাবে চোখ উল্টে উল্টে তাকাচ্ছিল, আমার মেজাজটা সেই গরম হয়ে গেছিলো। তো গাইস এখন আমরা বাড়িতে ঢুকবো, এখানে দাঁড়িয়ে আছি। আর দেখেন একটা সাদা কালার ব্যাগ নিয়ে একটা অসভ্য লোক দাঁড়ায় আছে আমাদের পাশে। এটা আমার দেখতে ইচ্ছা করে, আমাদেরই রিলেটিভস, কিন্তু আমার যে এত হিংসা করে, মানে জেলাস মানুষের মনের মধ্যে। লোকটাকে আমার হচ্ছে জুতা দিয়ে বাইরে, যত সব ফালতু। ও যদি ভিডিও দেখুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি ওরই করে ইঙ্গিত করে বলতেছি, তুই যদি ভিডিও দেখে থাকস না, তোকে জুতা দিয়ে বাইরে, অসভ্যর বাচ্চা জানে করতেছে। তো খারাপ বিহেভিয়ার। আমি এখানে ব্লগ করতেছি, কি খারাপ ব্যবহার করতেছি, এত ভিডিও করতে হইব কিসের জন্য, যত সব ফালতু। বস্তির বাচ্চারা এসব বুঝে নাকি, ফকিরনি, দেখতে ইচ্ছা করে না সব ছোট লোকের গোষ্ঠী। তো দেখেন গাইস, এখানে কুকুর আর কুকুর। আমাদের গ্রামে কুকুর বেশি একটা দেখা যায় না, বাট এখানে কুকুর অনেক। এখানে একটা ছাগল। তো গাইস আমি এখান দিয়ে ঘোরাঘুরি করতেছি ভাইয়ার সাথে, তারপর ভিতরে যাব। তো গাইস এখানে আমরা বাসায় গিয়ে খেতে বসেছি, বাট সকালে নাস্তাটা দিয়েছিল রুটি, ডিম, পায়েস, সেমাই, বাট আমার এসব কিচ্ছু খেতে ইচ্ছা করতেছিল না। ঘুম থেকে উঠে একদম বমি বমি ভাব হচ্ছিল। তো এখানে আঙ্কেল, আব্বু, তারপর হচ্ছে ভাইয়ার আব্বু এখানে দাঁড়িয়ে কথা বলছিল। তো গাইস এখন আপনাদেরকে ওনাদের বাসাটা দেখাই দিই। ওনাদের বাড়ি হচ্ছে দুতলা মাটির ঘর। বেসিক্যালি আমার খুব ভালো লাগছে ওনাদের বাসাটা, কিন্তু ওনারা আমাদের মতো ঢাকায় থাকতো আগে, যেহেতু এই জন্য ওনাদের ঘরটার এই অবস্থা হয়ে গেছে, ফেটে ফেটে, তারপর লেপা হয় না। পাশের এই যে সামনে যে ঘরটা, ওটা হচ্ছে ভাইয়াদের বাড়ি, আর এটা হচ্ছে তার চাচাদের ঘর। আমার তো পার্সোনালভাবে খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে দোতলা, নিচতলায় হচ্ছে ওনার বোন আর ওনার বাবা মা থাকে মেবি, আর দোতলায় থাকে ভাইয়া। তো বিয়ে হলে ওখানে আমার বোন আর সে থাকবে। তো গাইস এখন আমি দোতলায় যাব ভাইয়ার সাথে। দেখেন ওখানে সিঁড়িগুলো কিন্তু খুব সুন্দর। তো হচ্ছে এটা নিচের ঘর, এটা হচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়ি, আর এটা হচ্ছে আরেকটা ঘর নিচে। এখানে আমার দাদু শুয়ে আছে, অসুস্থ যেহেতু, এই জন্য শুয়ে রেখে গেছে। আর বমি করতে করতে তো ওনার অবস্থা খুবই খারাপ। তো ভাইয়ের সাথে এখন আমি দোতলায় যাচ্ছিলাম। আমি তো খুবই ইন্টারেস্টিং ছিলাম উপরে দেখার জন্য ভাইয়ার ঘরটা। আর আমি দেখে তো পুরাই একদম অবাক হয়ে গেছি। এখানে দুটো ঘর মেবি। তো এখানে আমি ঢুকলাম ভাইয়ের ঘরে। দেখেন এখানে ভাইয়া কি করছে, কত আর্ট করে দরজায় লাগিয়ে রাখছে। ওনার ছবি দিয়ে ফোম কেটে নাম লিখছে, তারপর হচ্ছে এখানে জার্সি লাগাইছে, তারপরে হচ্ছে আরও অনেক কিছুতে ডেকোরেট করছে ঘরে। তারপরে হচ্ছে পাশে আরেকটা ওনাদের রুম আছে। তো গাইস সবাই যেহেতু অনেক জার্নি করছে, এই জন্য সবাই এখানে ঘুমাচ্ছিল, আমিও ঘুমাইনো আসতেছিল, মাথাটা খুব ব্যথা করতেছিল। তো গাইস একটু পরে দেখা করছি। তো গাইস আমরা এখন লাঞ্চ করে নিলাম, তারপরে হচ্ছে যাওয়ার সময় হয়ে গেছিলো, যেহেতু আমরা আজকেই চলে যাব, এই জন্য তাড়াতাড়ি একটু আমরা রওনা করেছিলাম। আর রাস্তায় হচ্ছে আরেকজনের বাসায় গেছিলো আঙ্কেলরা, যে আরেকটা আঙ্কেল আছে যে আমার, ওই আঙ্কেলটার কলিগ বা কারো বাসাও হচ্ছে বগুড়ায় মেবি, এই জন্যই আমরা তাড়াতাড়ি রওনা করেছিলাম। তো গাইস আমি বাড়ির আশেপাশের ভিডিওগুলো করে নিলাম। আল্লাহ জানে এখন বিয়েটা হয় কিনা, যদি না হয় তাহলে তার কিছু করার নেই। এই জন্য আমি এই পাশের ভিডিওগুলো নিয়ে স্মৃতি করে রাখছিলাম। তো গাইস দেখেন ওই যে ভাইয়া, তার আব্বু আম্মু, তার বোন, তার ফ্রেন্ড, তারপর আমার আব্বু, ওনারা চলে আসছে। আমি আগে এসে গাড়িতে বসে গেছি। আমি এখান থেকে বসে বসে ভিডিও করতেছিলাম। ওই যে সামনে যে হোয়াইট টি শার্ট পরা, ওটা হচ্ছে ওনার বেস্ট ফ্রেন্ড। আমার হচ্ছে ফার্স্টে যেদিন ভাইয়ার সাথে কথা হয়েছে, ওই দিনই এই ভাইয়ার সাথে আমার কথা হয়েছে। তো ভাইয়াও খুব ভালো। ভাইয়া আমাকে মেবি দেখে নাই, তারপর যখন গাড়ি ঘোরাচ্ছিল তারপর আমাকে দেখে মনে হয় খুবই অবাক হয়েছে, অনেক কীভাবে জানে তাকাইছিল। তারপরে তো গাইস যেতে যেতে এখানে রাত হয়ে গেছে, কি আর বলবো। তারপরে হচ্ছে আমরা এদিক দিয়ে আঙ্কেলের ওই ফ্রেন্ডের বাসায় রওনা করেছিলাম। অবশ্য আমি তারপরে ভাইয়া যাইনি, আমরা গাড়িতেই শুয়ে আসছিলাম। না যাওয়াটা মনে আমার জন্য কাল হয়ে আসছিল। দেখেন এখানে আমি চুপচাপ শুয়ে আছি পিছনে, আর সামনে ভাইয়া শুয়ে আছে, আর আমার দাদু শুয়ে আছে তার সামনে সিটটাতে। তো গাইস খুব ভয় লাগতেছিল, কুকুর চিল্লাচিল্লি করতেছিল।
ড্রাইভারটাও মেবি বাইরে গেছিলো। তারপর হচ্ছে দেখেন গাইস, এদিক দিয়ে আমি চুপচাপ বসে আছি, গাড়ি ফাঁকা, কেউ নাই, কুকুরের শব্দ করতেছিল, আমার তো খুব ভয় লাগতেছিল। এখানে চুপচাপ আমি, আর ভাইয়া তো অসুস্থ হয়ে গেছে, মাথা মনে হয় ব্যথা করতেছে, এই জন্য ঘুমাইতেছে, আর আমি এখানে একা, কি বলবো। তো গাইস দেখেন এখানে ভাইয়া কীভাবে নাক ডাকতে। তো গাইস ভেবেছিলাম এখানে আপনাদেরকে একটু ভয় দেখানোর, কিন্তু এখানে কী হয়ে গেল। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল, বাই।